আমি আইয়ে দিয়ে তারা দুজনের মাইরে হালা রাখছে মারা বলে হাসপাতাল নিয়ে গেছে পরে শুনি মাও মারা গেছে বাইরে জায়গায় জব করে রাখছে বাইরের বউরে হাত পারে মুছ দিছে এই দুর্ঘটনায় জানি আজ জানি না বড় ভাই জাগা সম্পত্তি বাঘ লইয়া বাঘ করে দিতে বললে ছোট ভাই কইতে আছে ছোট ভাই বাইরে থাকে কইতে আছে ছোট ভাই বিয়া করছে বউ শ্বশুর ভাই রেখে দিছে বউ বাইরে গরিব কানে একটু বিয়া করছে বাইর বউরা গরিব কানে বিয়া করলো কি আরে বাইরের বউ বাইতে আনতো না এই লোক কাজে ঝগড়া তোর বউ তোর বাইরে রাখক তা আমার ভাই শুরুটা কইতে আছে আমি বিয়া করছি দেখি আমার তো লই না আমি খাম তোমার সমস্যা কিটা কোন এই বাইতে রাখতে পারতি না এই লই তারা দুনো ভাই ঝগড়া ওই মা কত কইতো গেলে মারে ফিরা দেয় মারে 3-4 বার মারছে আমি বিচার চাই আমি হাসি চাই আমার ভাইয়ের বড় আমার মার আমি চাই আমার হাসি ওটা আমার ভাইয়ের যেমনি গুণ করছে আমার মারা যেমনি গুণ করছে আমি তারারে যাই এমনি গুণ করতাম বললা আমি আর কিছু চাই না ভাই আমার মাও নিয়ে গেছে ভাইও নিয়ে গেছে আমি কেমনে বাজির ওটা চাই আপনারা কাছে আমি অনুরোধ করে কই আমি বাজির ওটা চাই আমি বাজির ওটা চাই আমি আজ তারা কিচ্ছু বুঝি না আমার ভাইয়ের তারা যেমনি গুণ করছে আমার ভাইয়ের এমনি বাজির ওটা দিবেন আপনারা কাছে আমি অনুরোধ করে গো ঘটনাটা ভাই কিছু ঝগড়া আগে তার কিছু হইতো ঝগড়া হইতে হইতে এই পর্যন্ত সকালবেলা আমরা ঘুমেছিলাম ও ভাতের তো আইয়া এই কামালে গাই দিয়েছে বিল্লাল হোসেন ও কামাল মারা গেছে বাবা কামালের মারও গাই দিয়েছে আমরা হাসপাতাল বাড়াইছি বাঁচাইতে পারিনি হাসপাতাল মৃত্যু জায়গা সম্পত্তি নিয়ে তারা তিন ভাই মিলে জায়গা সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য সমাজের কাছে অনেকবার আবেদন করছে সমাজের কাছে অনেকবার ভালো হয়েছে সমাজের মানুষ আসে বাড়িতে আসলে সে ভাগ্যা যায় সে বলে সম্পত্তি ভাগ করতো না গতকালকে আমি ফোন করছি বলছি কামাল ভাই আমি কি অবস্থা কয় না আমার তো অসুখ আমার জ্বর উঠছে এরপরে কইতেছে খেরের মুরুল ওই দিকে 2টা দিছে ওনার একটা দিতে বলছে আমরা বাড়ি তো 3 ভাই ভাগ ফানা আপনি খেরের মুরুল 2টা দিচ্ছেন কেন আমারও দিতে দেন না উনি কয় না দিত না উনি কত ঠিক আছে বাড়ি ভাগ করে দেন যার জায়গাতে খেরের মুরুল দিব উনি কথা ভাগ করতো না এই নিয়ে বিরোধ 3 ভাইয়ে পায়ের ভাগ করতে গেলে উনি ভাগ দেয় না উনি আমার শাশুড়ির মারতে ছোট ভাইয়ের মারতে যায় আগে অনেকবার মারছে উনি খুবই আজরাইল টাইপের মানুষ ওনারা বললে উনি জায়গা বাড়ি থেকে ভাগ্যা ভাগ করে তো মামা অনেকবার রিকোয়েস্ট করছে তারা ভাগ্যা জায়গা মামার ভাই তো আইসে ভাগ করে ধরছো না কিন্তু উনি রাজি নাই উনি চাইতেছে একলে সব বুক করতো উনি তার সাথে একলে সব খাইতে বললা কিন্তু জমির ভাগ দেয় না তো রিসেন্টলি এখন ইদানিং এই বিল্লাল হোসেন এই কিছুটা উচ্ছৃঙ্খল চলাফেরা থেকে এবং এই যে শুনছি লাস্টের দিকে কিছু মাদকের সাথে জড়িত হয়ে গেছে কিছুটা এখন এটা শুনছি আর কি যেমন এখন শুনতেছি মাদকের সাথে জড়িত হয়ে গেছে কিছুটা আর জায়গা জমিনের যে সমস্যা সেটাও সে এককভাবে বেশি ভোগ করতে চায় এবং এই যে বাড়িটা সে পশ্চিম দিকের বিল্ডিংটা সে সবার আগে বানছে এখন যে ছেলেটা মারা গেছে বাগিনা মেজুটা সে এটা বানছে এই নতুন ঘরটা ছোটো যে আরেকটা বাগিনা আছে সে আমাকে বিদেশ থেকে বলতেছে আমি তো জায়গা পাচ্ছি না বসতে কোথায় বানবো আমি বললাম যে দক্ষিণ পাশে তো তোর জায়গা আছে বান না এই আমার বড় ভাই আমাকে দক্ষিণ পাশে থাকতে দিতেছে না আমাকে বলতেছে নদীর পাড়ে চলে যাওয়ার জন্য আমি বললাম যে এটা বললে হবে না ইনশাল্লাহ আমরা সমাধান করে দেবো তুমি বিদেশ থেকে আসো এতটুকুর মধ্যেই প্রসেসিং ছিল কিন্তু এখন তো এর মধ্যে আজকে তো এই হত্যাকাণ্ড ঘটাই ফেলছে এটা এখন আজকের সকালে শুনতেছি যে এই মাদক সে নাকি মাদক আনছে এবং ওই যিনি মারা গেছেন যে ভাইটা সেও নাকি বলছে ইনফরমেশন দিয়ে এরকম দিবে নাকি কোথায় ইনফরমেশন দিবে জানি না এরকম নাকি বলছে বলার কারণে সে নাকি অ্যাগ্রেসিভ হয়ে গেছে অ্যাগ্রেসিভ হয়ে সে ছুরি হাতে নিচে মারছে এটা এখানে এসে শুনতেছি না এটা তো খুবই মর্মান্তিক এবং খুবই ট্র্যাজেডি আর আমার এই জ্যাঠাতো বোনটা মনে করেন আমার এই ভগ্নিপতি মারা গেছে আজকে আমার মনে হয় 35 বছর হবে 30-35 বছর হবে কিন্তু এই 30-35 বছর এগুলার ছোটো রেখে মারা গেছে এই ছোটো এই বাকিনাগুলারে আমার বোনটা এই স্বপ্ন নিয়ে বড় হয়েছে যে এগুলো বড় হয়ে আমার সুখ শান্তি হবে আমি এই সংসারে আমার দুঃখ শেষ হবে অনেক পরিশ্রম করছে তাদের জায়গা সম্পত্তি বেশি ছিল না কৃষিকাজের উপরে পুরো নির্ভরশীল ছিল তো সব জমি জমার মধ্যে আমার এই বোন কাজ করে এগুলারে খাওয়াই দাওয়াই বড় করছে ফিরতি হারা এতিম এগুলোর বড় করে আজকে মনে করেন যে এগুলোর হাতেই নিজের জীবন গেল এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে আমরা আসলে সংবাদ পেয়েছি যে এখানে মা আর ছেলেকে হত্যা করা হয়েছে আমরা ঘটনাস্থলে এসেছি আমরা জানতে পেরেছি যে এখানে বড় ভাই আর ছোটো ভাই একজন প্রায় মাদক কারবারি আর একজন ভালো মানুষ
এই মাদক ব্যবসা বন্ধ করার বিষয়ে দুই ভাইয়ের মধ্যে হট্টক হয়ে যায়। তর্ক বিতর্কে এক পর্যায়ে মাদককারী বিল্লাল তার মাকে প্রথমে স্ট্যাপ করে, জমাজমের সময় বিরোধ আছে, তারপরে ভাইকে স্ট্যাপ করে সে পালিয়ে যায়। তার বউ সঙ্গে ছিল, তার বউকে আমরা আটক করেছি। আর বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা অবগত আছে। আমরা ঘাতকের পিসিপের ভালো না জানা যায়, এলাকা জানা যায় ঘাতকের পিসিপেরটা ভালো না আর কি, ভালো না। ভাইদের মধ্যে এটা নিয়ে দ্বন্দ্ব ছিল, দুই ভাইদের মধ্যে ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব ছিল, তাদের মধ্যে জমি জমানের বিরোধ আছে। এই বিষয়গুলো বাধা দেওয়ার কারণে হয়তো হতে পারে এটা। তবে তদন্ত না করে কিছু বলা যাবে না আসলে মূল রহস্যটা কী আসলে, কিন্তু আসলে এর তদন্ত না করে বলা যাবে না আসলে সত্যটা কী কারণে মারটা হলো বলা যাবে না। আমরা আসছি, আমরা লাশ উদ্ধার করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমরা ঘাতকের স্ত্রীকে গ্রেপ্তার করেছি। আমরা জানা সে জড়িত ছিল নাকি জানা যায়, এখন দেখা যাক তদন্ত সাপেক্ষে বলা যাবে ঘটনাটা কী আসলে, কী কারণে মার ডাবল মার্ডার হলো এটা।